আমার সম্পর্ক হলো প্রথম একটা বিয়ে হয়েছিল, সে থেকে আসার পর ওর সাথে আমার সম্পর্ক, মানে ও বললো আমি তো বিয়ে করব, মানে শারীরিক সম্পর্ক ওর সাথে আমার আছে। সেই থেকে বিয়ের পোলাপন দিয়ে সেই থেকে আমার সাথে সময় কাটাচ্ছে 9 মাস। ও ধরা খাওয়ার পরে এখন আর বিয়ে করবি নি। ওকে সাথী বাড়ি আসলাই না পড়া। কদিন আগে ধরা খাচ্ছে? আজ থেকে 2 দিন হচ্ছে, রবিবারে। এই বিষয়ে স্থানীয় বা এলাকায় তোমরা কি কোনো বৈঠক বা কোনো কিছু হয়েছে কিনা? হ্যাঁ হয়েছে। তাতে কি বলছে তারা? বৈঠকে গ্রামের লোক কিছুটা বলছে বিয়ে পড়াবো, কিছুটা বলছে পড়াবো না। বৈঠক ছাড়াও কি তোমরা থানায় বা প্রশাসনকে এই বিষয়ে জানাইছিলে? না। এই বিষয়ে অভিযোগ দিয়েছ থানায়? হ্যাঁ অভিযোগ দিয়েছি। কবে দিয়েছ? আজকেই দিয়ালাম। কেন দিলে? কেন ও আমাকে বিয়ে করবে না? এখন তুমি এখন যদি আপোষ না হয়, বিয়ে যদি না করে, কালকে মামলা ঢুকবো। যে তোমার সাথে ওই ছেলের কোনো শারীরিক সম্পর্ক হয়নি, হসে কতটুকু সত্য? সত্য মানে কি দিয়ে প্রমাণ করে লিবিলে? এবং তিনি বলতেছে তোমরা নাকি ফাঁসানোর চেষ্টা করতেছে। হাসানো চিন্তা করেছি, তাহলে মেডিকেল করু। অবশ্যই হবে, অবশ্যই মেডিকেল করবেন না কি করবেন, অবশ্যই অবশ্যই তাহলে আমরাও বুঝতে পারবো, কারণ আমরাও তো জানি, হলে আমরাও জানি যে এটা ইয়ে করছে, ওই সবাই জানে যে হলে মানে বিয়ের প্রলোভন দেখায় ও আমার সাথে শারীরিক মিলামিশা করে এখন বলে বিয়ে করবে না। বিয়ের মিথ্যা আশ্বাস দিয়ে শারীরিক সম্পর্ক, অর্থ আত্মসাৎ এবং পরবর্তীতে মামলার জেরে ভুক্তভোগী নারীকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে ময়মনসিংহ ফুলবাড়িয়ার এক এনজিও কর্মীর বিরুদ্ধে। বর্তমানে ওই নারী ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান ভুক্তভোগী ওই নারী। ওই নারী জানান স্থানীয় একটি এনজিও থেকে ঋণ নেওয়ার সুবাদে মাঠ কর্মী মশিউরের সাথে তার পরিচয় হয়। আমার বাসায় গেছে উনি কিস্তির উসিলায়। মশিউর ওই নারীর পূর্বের বিয়ে ও সন্তানের কথা জেনেও তাকে বিয়ের প্রতিশ্রুতি দেয় এবং তার সন্তানের দায়িত্ব নেওয়ার আশ্বাস দেয়। ভুক্তভোগীর অভিযোগ, ভালোবাসার দোহাই দিয়ে এবং বিভিন্ন সময় ব্ল্যাকমেল করে মশিউর তার সাথে বহুবার শারীরিক সম্পর্ক স্থাপন করে। আবাসিক হোটেলে মশিউরে আমার সাথে দেখেন, এমনকি ব্যক্তিগত অভাবের কথা বলে ওই নারীর কাছ থেকে বিভিন্ন সময়ে টাকা হাতিয়ে নেয়। এক পর্যায়ে বিয়ের জন্য চাপ দিলে মশিউর গড়িমসি শুরু করে এবং তার পরিবার তাকে কর্মস্থল থেকে নিয়ে যায়। পরবর্তীতে ভুক্তভোগী নারী যোগাযোগ করলে তাকে বিয়ের কথা বলে ফুলবাড়িয়া তার এক আত্মীয়র বাসায় ডেকে নেওয়া হয়। সেখানে তাকে ও তার ভাইকে আটকে রেখে জোরপূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয় এবং মোবাইল থেকে সকল ভিডিও, ছবি ডিলিট করতে বাধ্য করা হয়। এমনকি আইনি পদক্ষেপ নিলে তাদের বিপদে ফেলার হুমকিও দেওয়া হয়। অন্য কোনো উপায় না দেখে ভুক্তভোগী ওই নারী নেত্রকোনা আদালতের শরণাপন্ন হন। বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ভিডিও ফুটেজ ও অন্যান্য প্রমাণাদি পর্যালোচনা করে মামলাটি আমলে নেন। উক্ত মামলায় অভিযুক্ত মশিউর 3 মাস জেল খাটার পর সম্প্রতি জামিনে মুক্ত হয়। ভুক্তভোগী ওই নারীর অভিযোগ, জামিনে বের হওয়ার পর মশিউর ও তার পরিবারের সদস্যরা আপোষ মীমাংসার কথা বলে তাকে ডেকে নিয়ে ময়মনসিংহ শহরের একটি গোলচত্বরে প্রকাশ্যে মারধর করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ সদর হাসপাতালে ভর্তি করান, যেখানে তিনি 3 দিন চিকিৎসাধীন ছিলেন। ভুক্তভোগী ওই নারী বলেন, সব জেনে শুনে এনজিও কর্মী মশিউর তার জীবনটা নষ্ট করে দিয়েছে। এখন জামিনে বের হয়ে সে ও তার পরিবার ভুক্তভোগী নারীকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। এই ঘটনায় ওই নারী প্রশাসনের কাছে তার ও সন্তানের নিরাপত্তা এবং এই অন্যায়ের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। সে আমার জীবনটা ধ্বংস করে দিচ্ছে। আজকে আমি সমাজে কোথাও মুখ দেখাইতে নাই। আমি চাই আমার মতো এরকম প্রলোভনে যেন কোনো মেয়ে যেন না পড়ে।